দাবিতে এবার আন্দোলনে নামলো জাতীয় বধির ঐক্য পরিষদ। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সকল বধির ঐক্য পরিষদে যে সকল লোকজনেরা রয়েছে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং নিজেদের দাবির পক্ষে বিভিন্ন ধরনের কার্যক্রম তারা করছেন। দর্শক মূলত এই শ্রবণ প্রতিবন্ধীদের মোট 15টা দাবি রয়েছে এবং এই 15টা দাবি নিয়ে শ্রবণ প্রতিবন্ধীরা তারা রাজপথে নেমেছেন এবং তাদের দাবির প্রথম হচ্ছে আইনগত স্বীকৃতি ও সুরক্ষা এবং দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মোট 5% সংরক্ষিত আসন বরাদ্দ থাকবে। এর মধ্যে শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের জন্য পৃথকভাবে 2% কোঠা নিশ্চিত করতে হবে এবং যাতে প্রতিবন্ধীদের প্রতিনিধিত্ব মতামত জাতীয় পর্যায়ে পরিলক্ষিত হয়। এই জন্যই মূলত এই শ্রবণ প্রতিবন্ধীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন যে বিভিন্ন আকার ইঙ্গিতে তাদের দাবিগুলো তুলে ধরার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন একজন শ্রবণ প্রতিবন্ধী বিভিন্ন আকার ইঙ্গিতে তার দাবিগুলো তুলে ধরার চেষ্টা করছেন। দেখছেন যে একজন শ্রবণ প্রতিবন্ধী তার দাবিগুলো তুলে ধরছেন এবং আকার ইঙ্গিতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন আসলে তারা কি চাচ্ছে। দেখতে পাচ্ছেন যে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই শ্রবণ প্রতিবন্ধীদের যে জাতীয় বধির ঐক্য পরিষদের মাধ্যমে একটি 15 দফা দাবি নিয়ে তারা এই মানববন্ধন করছেন। সেই মানববন্ধনে যে সকল শ্রবণ প্রতিবন্ধীরা রয়েছেন তারা বিভিন্ন আকার ইঙ্গিতের মাধ্যমে তাদের দাবিগুলো তুলে ধরার চেষ্টা করছে। দর্শক তাদের দাবি 3 নম্বরে রয়েছে শিক্ষা ও ভাষা উন্নয়ন, বাংলা ইশারা ভাষা গবেষণা উন্নয়ন ও প্রশিক্ষণের মান উন্নয়নের উদ্দেশ্যে সমানুপাতিক হারে স্বতন্ত্র পূর্ণাঙ্গ জাতীয় একাডেমি ইনস্টিটিউট স্থাপন ও দ্রুত কার্যকরী নিশ্চিত করতে হবে এবং 4 নম্বরে রয়েছে শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের জন্য পৃথক আবাসিক কারিগর শিক্ষা প্রতিষ্ঠান ও কার্যকরণ নিশ্চিত করতে হবে। শিক্ষকদের জন্য ইশারা ভাষা প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে। এখন থেকে 10ম শ্রেণী পর্যন্ত পাঠ্য বইয়ে ইশারা ভাষা অন্তর্ভুক্ত করতে হবে এবং 5 নম্বরে রয়েছে প্রশিক্ষণ ও শিক্ষক নিয়োগ। দেশের সকল শ্রবণ প্রতিবন্ধীদের স্কুলে ইশারা ভাষা, শারীরিক শিক্ষা ও চারুকলা বিষয়ক গবেষণা প্রশিক্ষণপ্রাপ্ত শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের সন্তানদের অগ্রাধিকার দিতে হবে এবং 6 নম্বরে রয়েছে আর্থিক ভাতা ও সহায়তা। প্রতিবন্ধীদের জীবনযাত্রার ব্যয় ও অতিরিক্ত খরচ বিবেচনায় মাসিক ন্যূনতম 5,000 টাকা ভাতা অবিলম্বে প্রদান করতে হবে। বর্তমান ভাতা একেবারেই অপ্রতুল্য, যা তাদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার জন্য অপরিহার্য বলে দাবি করছেন এখানে উপস্থিত শ্রবণ প্রতিবন্ধীরা। এবং 6 নম্বরে তাদের দাবি 6 নম্বরে রয়েছে কর্মসংস্থান ও কোটা। সরকারি চাকরিতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিদ্যমান 1% কোটা বৃদ্ধি করে 5% নির্ধারণ করতে হবে এবং এর মধ্যে শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পৃথকভাবে ন্যূনতম 3% কোটা সংরক্ষণও নিশ্চিত করতে হবে এবং 8 নম্বরে রয়েছে সকল বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠানে মোট কর্মী সংখ্যা ন্যূনতম 10% প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কোটা সংস্কার বাধ্যতামূলক করতে হবে। কোনো প্রতিষ্ঠান এবং কোটা পূরণে ব্যর্থ হলে তাদের মাসিক মুনাফা হারে ন্যূনতম 10% সমপরিমাণে অর্থ স্বীকৃত শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের উন্নয়ন সংস্থা তহবিলে জমা দিতে হবে এবং 9 নম্বরে রয়েছে বাসস্থান ও ভূমি সংক্রান্ত সুবিধা। গৃহিণী ও শ্রবণ দরিদ্র প্রতিবন্ধীদের জন্য দশ নম্বরে রয়েছে যোগাযোগ ও জরুরি সেবা। দর্শক দেখছেন এই সকল দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বধির ঐক্য পরিষদের সমন্বয়ে একটি মানববন্ধন কিন্তু সংগঠিত হচ্ছে। এই মানববন্ধনে মূলত 15টি দাবি নিয়ে এই শ্রবণ প্রতিবন্ধীরা এখানে দাঁড়িয়েছেন।